সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে গেল 2025 সাল, চলে আসছে নতুন বছর 2026 সাল। নতুন বছরে অবশ্যই আমাদের নতুন নতুন সবজি চাষ করতে হবে, কিন্তু আপনারা অনেকেই জানেন না জানুয়ারি মাসে কোন কোন সবজি চাষ করলে অনেক ফলন পাওয়া সম্ভব হবে এবং প্রচুর পরিমাণে দামে বিক্রি করা সম্ভব হবে, এবং কোন কোন জাত চাষ করলে শীতকালে অনেক বেশি ফলন পাওয়া যাবে। এই সকল বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না, তাই এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব জানুয়ারি মাসে কি কি সবজি চাষ করা যায় এবং কোন কোন সবজির জাতগুলো চাষ করলে অনেক বেশি ফলন পাবেন। সবজির জাত যদি ঠিকভাবে আপনি নির্বাচন করতে না পারেন, কখনোই আপনি সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন না। কারণ জাত যদি ভালো না হয়, কখনোই আপনি সবজি চাষে টিকে থাকতে পারবেন না। অনেক বেশি রোগবালাই অ্যাটাক করবে, গাছগুলো নষ্ট হয়ে যাবে, ভাইরাস হয়ে যাবে এবং গাছে ফলন হবে না, নানান ধরনের সমস্যায় পড়বেন। এজন্য প্রথমেই সঠিক সবজি এবং সঠিক জাত নির্বাচন করে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। জানুয়ারি মাসে চাষ করার জন্য অনেক ধরনের সবজির ভিতর 1 নম্বর সবজি হিসেবে ঢেঁড়সটা এই সময় চাষ করতে পারেন। কারণ এই সময়ে ঢেঁড়স চাষ করলে পরবর্তী টাইমে যখন ঢেঁড়সগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবেন, এই ঢেঁড়সটি কিন্তু আগাম ঢেঁড়স হিসেবে বাজারে উঠানো যাবে। আগাম যে কোনো সবজির দাম অনেক পরিমাণে বেশি পাওয়া যায়, এবং আমরা যখন এই ঢেঁড়সটি বাজারে বিক্রি করার জন্য উঠাবো, প্রতি কেজি ঢেঁড়স সর্বনিম্নে 80 থেকে 120 টাকা পর্যন্ত পাইকারি রেটে বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। এবং ঢেঁড়স চাষ অন্যান্য সবজির তুলনায় অনেক বেশি লাভজনক একটি সবজি চাষ। ঢেঁড়স চাষে তেমন বেশি খরচ করতে হয় না, অল্প টাকায় কিন্তু ঢেঁড়স চাষটি সম্পন্ন করা যায়। যেমন ঢেঁড়স গাছে মাছার ব্যবহার করতে হয় না এবং মালচিং পেপারও দিতে হয় না, তেমন বেশি রোগবালাইও অ্যাটাক করে না যদি কিনা আপনি সঠিক জাত নির্বাচন করে চাষ করেন। এখন আসি ঢেঁড়স চাষ করার জন্য আসলে কোন জাতটি চাষ করা সবথেকে ভালো হবে। অন্য সময়ে যেমন গ্রীষ্মকালে অথবা বর্ষাকালে যে কোনো একটি জাত নির্বাচন করে চাষ করলেই মোটামুটি ভালো ফলন পাওয়া যায়, তবে শীতকালটি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ শীতকালে যদি আপনি শীত সহনশীল উপযুক্ত জাত নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু হবে না। শীতকালে চাষ করার জন্য অবশ্যই আপনাদের চাষ করতে হবে AR মালিক সিড কোম্পানির সুপার সুমি। এই ঢেঁড়সটি অত্যন্ত ভালো একটি ঢেঁড়সের জাত, শীতকালে চাষ করার জন্য সর্বোচ্চ ফলনশীল একটি ঢেঁড়সের জাত। শীত সহনশীল, গাছে কোনো ভাইরাস হয় না এবং ঢেঁড়সগুলো অনেক সবুজ আকৃতির হয়। বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে যত ধরনের ঢেঁড়স বাজারে থাকুক না কেন, সবার আগে এটি বিক্রি হবে গ্যারান্টি সহকারে বলে দেওয়া যায়। শুধু অনেকগুলো ঢেঁড়সের জাতের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করে লাভ নাই। যে জাতটি ভালো সেই জাতটির কথাই আপনাদেরকে বলবো প্রত্যেকটা সবজির। দর্শক বন্ধু, আমি কিন্তু শুধু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাচ্ছি বা আমি যে শুধুমাত্র বীজ ব্যবসা করি, বিষয়টা কিন্তু এমন নয়। দর্শক বন্ধু, আমি হলো একজন কৃষক। আমি এই সবজির চাষের পাশাপাশি বীজ ব্যবসাটা করে থাকি। আমার মূল পেশা হলো সবজি চাষবাস করা। অনেক ধরনের সবজির জাত, প্রত্যেকটা সবজির বাজারে যেগুলো টপ লেভেলে থাকে, যেগুলো সুনাম অর্জন করে, প্রত্যেকটা সবজির বীজ, প্রত্যেক প্রকারের জাত কিন্তু আমি চাষবাস করে থাকি। সেই সকল জাতের ভিতরে যে জাতের বীজটি সব থেকে ভালো, সেইটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং সেইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে আসলে কোনো কোম্পানির প্রচার করা হয় না। তো দর্শক বন্ধু, এখন বিষয় হলো সুপার সুমি ঢেঁড়সের বীজ যদি আপনাদের হাতের কাছে পাওয়া যায়, তাহলে অবশ্যই সেখান থেকে কিনে আপনারা চাষ করতে পারেন। এবং যদি আপনাদের হাতের কাছে এই জাতের বীজটি না পাওয়া যায়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বীজটি পৌঁছে দিতে পারবো। 100 গ্রামের প্যাকেট হয়ে থাকে। 100 গ্রাম ঢেঁড়সের বীজ দিয়ে সাধারণত 3% জমি রোপণ করা যায়। যদি আপনি 1 বিঘা জমি চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে 33% 1 বিঘা জমিতে সাধারণত 1000 থেকে 1200 গ্রাম বীজ প্রয়োজন হয়ে থাকে। ঢেঁড়স চাষ শীতকালে করার জন্য অবশ্যই গাছগুলো যথাসম্ভব ঘন করে রোপণ করার চেষ্টা করবেন। যেমন গাছ থেকে গাছের দূরত্ব দিবেন 7 থেকে 8 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব 1 ফিট অথবা 1 হাত। এভাবে করে যদি রোপণ করেন, তাহলে কিন্তু অনেক বেশি ফলন পাওয়া সম্ভব হবে আগাম বাজারে। এটা হচ্ছে ঢেঁড়স চাষের শীতকালে চাষ করার জন্য সর্বোচ্চ পদ্ধতি। তো দর্শক বন্ধু, জেনে নেওয়া যাক 2 নম্বর সবজি হিসেবে জানুয়ারি মাসে কি চাষ করা যায়, কোন সবজিটি চাষ করলে অনেক ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি হলো শসা। 2 নম্বর সবজি হিসেবে জানুয়ারি মাসে আপনারা শসার বীজ রোপণ করে দিতে পারেন। জানুয়ারি মাসের 10 তারিখের ভিতরেও যদি আপনারা মূল জমিতে শসার বীজ বপন করতে পারেন, সেক্ষেত্রেও রমজান টার্গেট করে চাষ করা যায়। তবে সেই শসাগুলো রমজান মাসের শুরুর দিকে সবেমাত্র ওঠা শুরু করবে। ভরপুর শসা গাছে ফলন পেতে পেতে রমজান মাসের 10-15 দিন হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল রেখে আপনারা চাষ করবেন। তবে রমজান টার্গেট করেই যে শুধুমাত্র শসা চাষ করতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এবছর রমজানের শুরুর দিকে শসাটায় দাম পাওয়া যাবে না সেরকমের মনে হচ্ছে।
কারণ ব্যাপক পরিমাণে শশা চাষ করেছে রমজানের শুরুকে টার্গেট করে। তবে যদি রমজানের শেষ টার্গেট করে চাষ করা যায় অথবা রমজান পরে যদি টার্গেট করা যায় তাহলে কিন্তু শশার দামটা অত্যন্ত পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শশা চাষ করে লাভবান হওয়ার জন্য অনেক বেশি দামের কিন্তু প্রয়োজন হয় না। মোটামুটি যদি দাম পাওয়া যায় সেক্ষেত্রেও শশা চাষ করে অনেক বেশি লাভবান হওয়া যায়, কারণ সঠিক ভালো মানের একটি জাত নির্বাচন করে চাষ করলে প্রত্যেকটা গাছ থেকে 6 থেকে 7 কেজি পর্যন্ত শশা সংগ্রহ করা যায়। তো এটা যদি শশার ফলন হয় মোটামুটি বাজার দর পেলেও কিন্তু অনেক ভালো একটা লাভবান হওয়া সম্ভব হয় শশা চাষ করে। এজন্য আপনারা শশাটা চাষ করতে পারেন শীতকালের ভিতরেই। শীতকালে শশা চাষ কিন্তু অন্যান্য সময়ের মতো না, যে কোনো একটি জাত মনে চাইলে আর চাষ শুরু করে দিলেন তাহলে কিন্তু হবে না। শীতকালে শশা চাষ করার জন্য দুইটি মাত্র শশার উচ্চ ফলনশীল জাত সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই জাতগুলো দেশি টাইপের শশার মতন হয়ে থাকে। শশাগুলোর কালার দেশি শশার মতন হয়ে থাকে। যাদের অঞ্চলে দেশি শশার মতন শশাগুলোর চাহিদা বেশি তারা কিন্তু অবশ্যই এই জাতগুলোর ব্যতীত আর কোনো জাত চাষ করতে যাইয়েন না। এগুলাই সর্বোচ্চ জাত। 1 নম্বর জাত হলো AR মালিক সিড কোম্পানির জাদু। 2 নম্বর জাত হলো বায়ার সেমিনেস কোম্পানির মালিনী। এই দুইটি জাত সর্বোচ্চ শশার জাত হিসেবে বর্তমান সময়ে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে এবং নিজেও আমি চাষবাস করি, তো সেক্ষেত্রে আমি দেখতে পেয়েছি এই জাত দুটো অত্যন্ত ভালো শশার জাত শীতকালের জন্য। এগুলো কিন্তু শীতের জন্য স্পেশাল, গরমের সময় এগুলো আসলে হয় না। শীতকালে আপনারা এই জাত দুটো অবশ্যই চাষ করবেন যারা কিনা শীতকালে শশা চাষ করতে যাচ্ছেন। তবে জাদুর থেকেও মালিনীটা বেটার রেজাল্ট দিয়ে থাকে। তো যাদের এই ধরনের শশার বীজগুলো প্রয়োজন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে শশার বীজগুলো নিতে পারেন। এছাড়াও অনেক ধরনের শশার বীজ আমার কাছে রয়েছে, সেগুলো আপনাদেরকে বললাম না। যদি কারো প্রয়োজন হয় তাহলে তারাও নিতে পারেন। জানুয়ারি মাসে চাষ করার জন্য সময় উপযোগী 3 নম্বর অর্থকারী ফসল হলো করলা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময়ে করলাটা অবশ্যই চাষ করা যায়। করলার বাজার দর আসলে সারা বছরই ভালো থাকে, তবে এই সময় যদি করলা চাষ করেন তাহলে এটি হবে আগাম করলা চাষ, অর্থাৎ নতুন বছরের নতুন সবজি হিসেবে বাজারে কিন্তু উঠানো যাবে। তখন প্রতি কেজি করলা 80 টাকা, 100 টাকা, 120 টাকা পর্যন্ত কিন্তু হয়ে থাকে। পাইকারি 60 টাকা, 50 টাকা যদি এরকমের বিক্রি করা যায় এর থেকে দাম কিন্তু আর লাগে না। এই সময় চাষ করার জন্য আপনারা আলিশা করলা, এটা সর্বোচ্চ ফলন দিবে, এই জাতটি চাষ করতে পারেন এবং গোলরি জাতের করলাও চাষ করতে পারেন। এছাড়াও আপনারা এই সময় দুর্বার জাতের করলা চাষ করতে পারেন। এই জাতগুলো কিন্তু এই সময়ের জন্য সর্বোচ্চ ফলনশীল হাইব্রিড জাত। করলাগুলোর যেমন হয়ে থাকে চেহারা, যেমন কালার, তেমনি কিন্তু গাছগুলো ভাইরাস সহনশীল, শীত সহনশীল, অনেক বেশি ফলন দিয়ে থাকে। প্রত্যেক গিটে গিটে কিন্তু করলা ধরে থাকে। এখন স্ক্রিনে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দুর্বার জাতের করলার ফলন। কি পরিমাণে ফলন ধরেছে আপনারা একটু খেয়াল করে দেখেন। দর্শক বন্ধু, আমার কথা শুনে আপনাদের চাষ করতে হবে না, আপনারা স্ক্রিনটি ফলো করবেন, দেখেন কি রকমের ফলন হয়েছে। প্রত্যেকটা সবজির ফলন কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। যেমন ঢেঁড়স গাছের ফলন দেখিয়েছি, শশা গাছের ফলন দেখিয়েছি এবং এখন দেখতে পারতেছেন করলার ফলন অনেক পরিমাণে কিন্তু ফলন ধরেছে। এগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে গোলরি জাতের করলা, এটাও আপনারা চাষ করতে পারেন। এই 3টি জাতের ভিতর থেকে যে কোনো একটি জাত আপনারা নির্বাচন করে চাষ করতে পারেন। তবে আলিশা এটি আপনার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটি জাত, এটি আপনারা নির্বাচন করে চাষ করতে পারেন। এই ধরনের বীজগুলোও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন। বীজ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বীজগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে বীজগুলো কিন্তু হাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 120 টাকা কুরিয়ার খরচ আমাকে দিতে হবে এবং অবশ্যই 3-4 দিন সময় দিতে হবে বীজগুলো হাতে পাওয়ার জন্য। এছাড়াও আপনারা জানুয়ারি মাসে চিচিঙ্গা চাষ করতে পারেন এবং ঝিঙ্গা চাষ করতে পারেন। এই সবজি দুটোও কিন্তু অত্যন্ত ফলনশীল এবং অনেক দামে কিন্তু বিক্রি করা সম্ভব হবে। বিশেষ করে ধুন্দুল চাষটা কিন্তু অনেক লাভজনক একটি সবজি চাষ এই সময়ের জন্য, কারণ ধুন্দুল চাষ করলে ধুন্দুল গাছে তেমন বেশি রোগবালাই অ্যাটাক করে না। যত ধরনের সবজি লতা জাতীয় সবজিগুলো বাংলাদেশে চাষ হয় সব থেকে কিন্তু ধুন্দুল গাছের রোগবালাই কম হয়ে থাকে। এজন্য আপনারা ধুন্দুলটা চাষ করতে পারেন। অন্যান্য সময় চাষ করলে দেখা যায় ফলন বেশি পাওয়া গেলেও দামটা কিন্তু ভালো পাওয়া যায় না। এখন চাষ করলে ধুন্দুলও যেমন টাকায় বিক্রি হবে, ঝিঙ্গাও কিন্তু ঠিক তেমন টাকায় বিক্রি হবে। এজন্য আপনারা ধুন্দুল চাষ করতে পারেন। ধুন্দুলের সেরা জাতগুলোর ভিতর অন্যতম হলো এসিআই কোম্পানির সূচনা। এসিআই কোম্পানির সূচনা এই জাতটি ধুন্দুলের সেরা জাত। যেমনের শেপ সাইজ, যেমনের কালার, তেমনি কিন্তু গাছগুলোয় অনেক বেশি ফলন দিয়ে থাকে। প্রত্যেকটা গাছে একটা করে ধুন্দুল আসবেই, তবে টিকবে কি টিকবে না সেটা হচ্ছে পরিচর্যার উপর ডিপেন্ড করে। এবার আলোচনা করা যাক ঝিঙ্গা চাষ সম্পর্কে। দর্শক বন্ধু, ঝিঙ্গাটা এই সময় অবশ্যই চাষ করতে পারেন। দাম নিয়ে আপনাদের কোনো সম্ভাবনা নাই, দাম অবশ্যই ভালো দাম পাবেন। সুপ্রিম সিড কোম্পানির অসীম জাতের ঝিঙ্গা, এটি যদি চাষ করতে পারেন তাহলে ফলন নিয়েও আপনাদের কোনো টেনশন নাই, শীতকালে অনেক ভালো ফলন দিয়ে থাকে। এই জাতটি হলো দ্বিবাস নিরপেক্ষ ঝিঙ্গার জাত।
এটিতে কোনো দিবস টিবস লাগে না। শীত, গরম, গ্রীষ্ম, বর্ষা সারা বছর চাষ করা যায়। অনেক ভালো ফলন দিয়ে থাকে। গাছগুলো ভাইরাস সহনশীল, রোগবালাই সহনশীল এবং শীত সহনশীল। এই অসীম জাতের ঝিঙ্গাটা আপনারা চাষ করতে পারেন। দর্শক বন্ধু, এছাড়াও যারা চিচিঙ্গাটা চাষ করবেন, চিচিঙ্গাও কিন্তু অবশ্যই চাষ করতে পারেন। চিচিঙ্গার একটি মাত্র ভালো জাতের কথা বলবো, মালিক সিড কোম্পানির আশা। আশা চিচিঙ্গার জাত, এর থেকে ভালো চিচিঙ্গার জাত কিন্তু বাংলাদেশে আর খুঁজে পাবেন না। এর থেকে ভালো চিচিঙ্গার জাত আর হয় না। প্রত্যেকটা গিটে গিটে একটা করে চিচিঙ্গা ধরবেই। গাছগুলো ভাইরাস সহনশীল, রোগবালাই সহনশীল এবং শীতকালেও খুব ভালো ফলন দিয়ে থাকে। তাই আশা চিচিঙ্গার জাতটি আপনারা চাষ করতে পারেন, সর্বোচ্চ চিচিঙ্গার জাত। এই সবজিগুলো আপনারা এখন চাষ করতে পারেন, দাম নিয়ে আপনাদের কোনো সম্ভাবনা নাই। এবং যে সকল জাতগুলো আপনাদেরকে চাষ করতে বললাম, এগুলো যদি চাষ করেন তাহলে ফলন নিয়েও আপনাদের কোনো টেনশন নাই। আর এই সকল বীজগুলো পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনাদের ঠিকানায় 120 টাকা কুরিয়ার খরচে আমি পৌঁছেই দিতে পারবো। এছাড়াও এই সময় আপনারা বেগুন চাষ করতে পারেন। এখন যদি বেগুনের চারা রোপণ করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো দামে বিক্রি করা সম্ভব হবে। তো দর্শক বন্ধু, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে ফোন দিয়ে আপনারা আরো বিভিন্ন ধরনের সবজির জাত সম্পর্কে আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। এবং সবজি চাষ করতে গেলে অনেক বেশি রোগবালাই অ্যাটাক করে, অনেক সময় আপনারা বুঝতে পারেন না কি থেকে কি করতে হয়, কিভাবে চাষ করতে হয়, এগুলো আপনারা ফোন কলের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া আমি যে পরামর্শগুলো আপনাদেরকে দিলাম এগুলো বই পুস্তকের কোনো পরামর্শ না। কারো পছন্দ হতে পারে, কারো ব্যক্তিগতভাবে নাও পছন্দ হতে পারে। এটি হচ্ছে আমার ব্যক্তিগতভাবে চাষের পরামর্শগুলো ছিল। আর যে সকল জাতগুলো আপনাদেরকে বললাম এগুলো সব আমার পরীক্ষিত এবং আরো অনেক মানুষ চাষ করে থাকে। টপ লেভেলের জাতগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।